ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أي محمد عشر من साथी बना लेना मुझे रोज महशर दस्ते अपनी चेपिला लेना मुझे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मेरे आका मेरे मौला मखदूरी से आया हो नजर मुझ पर करम का हो मेरी किस्मत उजाला हो अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना वअला आलि सय्यिदिना गरीबों का गुज़रिया में दर दौलत मदीना हो कदम गाहे नबी देखकर तरफ दिल की सकीना हो अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद हज़रत हाज़िरीन इकराम समईन एज़ाम মহান আল্লাহর আল্লাহ দরবার লাখ করুন শুকর যে আল্লাহ আমাদের এই মুবারক বরকতময় মাহফিল ও হাজিরি দেওয়ার সুযোগ করে দিয়েছেন মহান আল্লাহর আল্লাহ দরবার শুকরিয়া আদায় করি খুব আলহামদুলিল্লাহ আর শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদের আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন رحمة للعالمين شمس الضحى بدر الدجى آفتاب نبوة آفتاب رسالة
ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাসূল আকরাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এই হযরত শাহজালাল লতিফিয়া মাদ্রাসার পঞ্চম বার্ষিক জলসার মাহফিল আল্লাহ আমাদের আওয়াজ বাবার আলোচনা করার এবং শোনার যে সুযোগ করে দিচ্ছেন মহান আল্লাহ দরবার আবারও শুকরিয়া আদায় করি খুব আলহামদুলিল্লাহ। হাজিরিন ইকরাম সামিঈন আযম, আমি আপনার সামনে পবিত্র কুরআন শরীফের সূরা হাশর, পবিত্র কুরআন শরীফের সূরা হাশর থাকি সূরা হাশরের 10 নম্বর এখন মুখতসর আয়াত শরীফ তেলাওয়াত করছি। ও আয়াত শরীফের আলোকে আপনারা সামনে আলোচনা করতাম চাইমু। এই আয়াত শরীফের আলোকে আপনারা সামনে আলোচনা করতাম চাইমু যে এই যে মাদ্রাসারে উপলক্ষ করি যে জলসার মাহফিলের যে আয়োজন করেছে, নেক মাহফিল আয়োজন করি, নেক মাহফিলের আয়োজন করি আমরা এবং আমার মুর্দেগান কতখান লাভ হয়েছে। যেহেতু সময় কম, বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, আমি মাজুর মানুষ, আপনারা মসজিদের ইমাম সাহেবের আদেশ রক্ষার্থে আমি আপনার সামনে হাজিরি দিছি। আল্লাহ তৌফিক দান করতে হোক, আমিন। জলসার মাহফিল ওয়াজ করতে হইলে কয়েক জিনিস লাগে, এর মাঝে খাস হইল কি আল্লাহর দয়া, এরপর হইল কি শ্রোতা হল মুসল্লিয়ানে কেরাম হল। আপনারা এই জমিনের মুসল্লিয়ানে কেরাম হলোর সংখ্যা আজকের জলসার মাহফিল খুবই কম। আমার মনে ওলা লয় যেখানে মনে হয় প্রতি মাসও মনে হয় জলসায় কথা হইয়ার লাগি মানুষের সংখ্যাটা বড় করছে, ওয়াজ শুনতে শুনতে আর বালা লাগে না। যাই হোক, কোন কারণে মানুষের সংখ্যা কম জানি না। আলহামদুলিল্লাহ, সব আইতে আবার তৌফিক দিতে হোক, আমিন। হাজিরিন ইকরাম, যে আয়াত শরীফ তেলাওয়াত করছি ওই আয়াত শরীফের আলোকে বুঝাইতাম চাইরা যে আপনারা হযরত শাহজালাল লতিফিয়া মাদ্রাসা যে জলসার মাহফিল, এই যে জলসার মাহফিলের আয়োজন করছই, এই যে জলসার মাহফিল শরীক হইবা, জলসার মাহফিল বইয়া বয়ান শুনবা, প্রত্যেকের আয়োজন খয়ানেওয়ালা, বয়ান দেনেওয়ালা এবং বয়ান শুনলেওয়ালা, মাহফিলের সহযোগিতা খয়ানেওয়ালা প্রত্যেকের মুর্দেগান হলোর কবর আজকের মাহফিলের সোয়াবটুকু নিজ নিজ কবর নিয়ে আল্লাহ সোয়াব পৌঁছাইয়া দিবা। ধীরে কইনা সুবহানাল্লাহ। আজকের মাহফিলের সোয়াব আমরা প্রত্যেকের মুর্দেগান হলোর কবর আল্লাহ সোয়াব নিয়ে পৌঁছাইয়া দিবা। শুধু সোয়াব পৌঁছিয়া শেষ নাই, এই সোয়াবর ওসিলায়, সোয়াবর বরকতে, মাহফিলের সোয়াবর ওসিলায়, সোয়াবর বরকতে আল্লাহ আমরার মুর্দেগান হলোর কবরের আযাবরে আল্লাহ মাফ করিয়া দিবা। বুঝে কই না সুবহানাল্লাহ। তাইলে মাহফিল করাইয়া লাভ হইছে না ক্ষতি হইছে? মাতুকা আপনারা লাভ হইছে না ক্ষতি হইছে? কিলা লাভ হইছে বলে সোয়াব আমরা মুর্দেগান হলোর কবরে যাইব আর মুর্দেগান হলোর গুনারে আল্লাহ মাফ করিয়া দিবা।
আর আগে যদি আল্লাহ আপনার মুর্দেগান আপনারে মাফ করিয়া যদি তাহন তৈলে এই মহফিলের অসিলায় সোয়াবর অসিলায় আল্লাহ আপনার মুর্দেগান আপনার মর্যাদারে বহু গুণ বাড়াইয়া দিবা সুবহানাল্লাহ। ফেকার কিতাবের মাঝে আনছেন فَلِلْإِنسَانِ أَنْ يَجْعَلَ ثَوَابَ عَمَلِهِ لِغَيْرِهِ عِنْدَ أَهْلِ السُّنَّةِ وَالْجَمَاعَةِ أهل السنة والجماعة علماء کرام এরার আকীদা এরার বিশ্বাস হইল কি যে একজন মুমিন মুসলমানের নেক বালা কামগুলা অন্য মুমিন মুসলমান মুর্দেগানোর খবর নিয়ে সওয়াব আল্লাহ পৌঁছাইয়া দিবে। সওয়াব গিয়া পৌঁছে আজকের আলোচনা করতাম সাইমু যে সোয়াব মুর্দেগানগুলোর খবর গিয়া পৌঁছে। এই যে আপনারা কত টাকা দিয়ে মহফিল করলাম, কেউ 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা 2000 টাকা, কেউ প্যান্ডেল, কেউ লিফলেট, কেউ পোস্টার, কেউ সাউন্ড, কেউ পিআই দিলাই মহফিল ইন্তজাম করতে গিয়ে এইগুলা যে আপনারা দিলা যে এই দেওয়ার সোয়াবগুলা মুর্দেগানগুলোর খবরও যায়নি না যায় না, ও যায় খবরও যায়। ও আলোচনাটা আপনারা সামনে তুলিয়া ধর্মুর সঙ্গে আলহামদুলিল্লাহ তাহলে হল মহফিলও মানুষ নাই, আপনারা আল্লাহ আজকে মহফিল আইয়া বউকা একটু সময় লাগিয়া জীবনে আল্লাহ বহুত সময় দিছে এই মহফিল 1 বছরের মাঝে আদায় না। আল্লাহকে ওয়াস্তে মহফিল হউকা আইলে ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতের ফায়দা আল্লাহ দিব। তো হাজরিন, দিগর উলামায়ে কেরাম মহফিলের মাঝে তশরিফ আনবা, আপনারা সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবা, আপনারা শুনবা, অবশ্যই ফায়দা পাইবা। তো হাজরিন কেরাম, আমি আলোচনার মাঝে আসলাম যে আজকের এই মহফিলত আপনারা বিষয়টা ইয়াদ রাখবেন যে আজকের এই মহফিলর সোয়াব, এই মহফিলর নাকি আপনারা বওয়ার নাকি দুয়ার নাকি জিকিরর নাকি জিকিরর সোয়াবগুলা আপনারা মুর্দেগানগুলোর কবরও যায়নি না যায় না, ও আলোচনাটা করতাম চাইমু যাতে আমরা দিলটা জইব। আলোচনার মাঝে আসলাম فَلِلْإِنسَانِ أَنْ يَجْعَلَ ثَوَابَ عَمَلِهِ لِغَيْرِهِ عِنْدَ أَهْلِ السُّنَّةِ وَالْجَمَاعَةِ ওইটা সালাতান নামাজের সওয়াব। সুবহানাল্লাহ হুকা মাতুকা বললে সুবহানাল্লাহ হুকা বুঝেন জানো সালাতান নামাজের সওয়াব। আমরা যে নামাজ পড়ি ও যে একটু আগে মাগরিবের নামাজ পড়ছেন, ও মাগরিবের নামাজের সওয়াব। সালাতান কানা আও সাওমান, আমরা রোজার সওয়াব, আও হাজ্জান হজের সওয়াব, আও সাদাকাতান দান সদকার সওয়াব, আও কিরাতুল লিল কুরআনি কুরআন শরীফ তেলাওয়াতের সওয়াব, আও ইল আযকারি জিকির আজকারের সওয়াব। ওইটা আমরা নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, দান সদকার সওয়াব, কুরআন শরীফ তেলাওয়াতের সওয়াব, আমরা জিকির আজকার তাসবিহ তাহলিলের সওয়াব, সবগুলা এই সব সওয়াব রে ওয়ায়াসিলু যালিকা ইলাল মাইয়িত, নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, দান সদকার সওয়াব, কুরআন শরীফ তেলাওয়াতের সওয়াব, জিকিরের সওয়াব, সিন্নি সালাতের সওয়াব, কবর জিয়ারতের সওয়াব, দুরূদ শরীফের সওয়াব, সব সওয়াব রে আল্লাহ ওয়ায়াসিলু যালিকা ইলাল মাইয়িত, আল্লাহ আমরার মুর্দেগান ময়্যতের কবর নিয়ে সওয়াব পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। সোয়াবগুলো আমরা এই নামাজের সোয়াব, রোজার সোয়াব, হজের সোয়াব, দান সদকার সোয়াব, প্রত্যেকটা নেক আমলের সোয়াবগুলা আল্লাহ আমরার মুর্দেগানগুলোর কবর নিয়ে সোয়াব পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ।
তাইলে এই বিশ্বাস আমরা আছে না নাই? মাত্র আছে না নাই? আছে। সওয়াব পৌঁছে, প্রত্যেকটা নেক আমলের সওয়াব পৌঁছে। কোরআন শরীফ তেলাওয়াত করবা, জোহর নামাজ পড়িয়া কোরআন শরীফ তেলাওয়াত করবা, ফজরের নামাজ পড়িয়া কোরআন শরীফ তেলাওয়াত করবা, মুর্দেগান লাগি দোয়া করবা। এই কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আল্লাহ মুর্দেগানগুলোর কবরে নিয়ে পৌঁছাইয়া দেয়। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার লকব হইল কি হাফিজুল হাদিস। প্রায় 2.5 লক্ষ হাদিসের হাফিজ আসলা। সুবহানাল্লাহ, 2.5 লক্ষ হাদিসের হাফিজ আসলা আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। তাই কিতাবের মাঝে লেখেন আল্লাহ হাবিব বলেন মান দাখালাল মাকাবিরা ফাকরা সূরা ইয়াসিন। আল্লাহ হাবিব বলেন মান দাখালাল মাকাবিরা ফাকরা সূরা ইয়াসিন। আল্লাহ হাবিব বলেন যে মুমিন মুসলমানে গুরুস্থান প্রবেশ করিয়া সূরা ইয়াসিন পড়ব। কোন সূরা? মাতুকা কোন সূরা? আমার মুখে খেয়াল করুক, যদি মানুষ কম শুনলেওয়ালা খাদ্য দিদি ওয়াজ চলে। গুরুস্থানের মান দাখালাল মাকাবিরা, গুরুস্থানের ভিতরে প্রবেশ করিয়া কিংবা গুরুস্থানের নিকটে খাড়া হইয়া কিংবা বইয়া যে মুমিন মুসলমানে সূরা ইয়াসিন পড়ব। আল্লাহর হাবিবে ফরমাইয়া ই ফুয়া ই আওলাদে গুরুস্থানের মাঝে প্রবেশ করিয়া সূরা ইয়াসিন পড়ার কারণে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াতের বদৌলতে খাফফাল্লাহু আনহুম, এই গুরুস্থানের সমস্ত মুর্দেগানগুলোর কবরের আযাবে আল্লাহ মাফ করিয়া দিবা। তাহলে কথা বুঝাইতাম চাইলাম, সূরা ইয়াসিন তেলাওয়াতের বদৌলতে মুর্দেগানগুলোর কবরের আযাবে আল্লাহ হালকা করিয়া দেন, মাফ করিয়া দেন। তাইলে এই কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব মুর্দেগানগুলোর কবরও যায় না যায় না? মাতুকা যায় না যায় না? যায়। সওয়াব কবরও যায়। আর এর ওসিলায় আল্লাহ আমাদের মুর্দেগানগুলোরে মাফ করিয়া দেন। দিলে বললেন সুবহানাল্লাহ। দেখো মুসনাদে আহমদ শরীফ আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব মুসনাদে আহমদ শরীফ আজ থেকে প্রায় 1300 বছর আগের লেখা কিতাব। 100-200 বছর আগের নয়, 1300 বছর আগের লেখা কিতাব। 1300 বছর আগে কিতাব লেখছেন আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লেখা হাদিসের কিতাব মুসনাদে আহমদ শরীফ। তার অনেক গুণাবলী আছে, তার অনেক বৈশিষ্ট্য আছে। এর মাঝে এক গুণাবলী কি আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল লকব দিছেন তৎকালীন যুগের সারা দেশের আলিম এবং উলামায়ে কেরামকে লকব দিছেন দুনিয়ার ইমাম। সুবহানাল্লাহ, সারা দুনিয়ার ইমাম। কেন বলে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 7 লক্ষ হাদিস মুখস্থ আছে। কয় লক্ষ? 7 লক্ষ হাদিস মুখস্থ আছে। আর আমরা লাখান মেসাব বেটা বনি গেলে হাদিস ফাস্ট হইয়া আল্লাহর ফতোয়া দেওয়ার উপায় নাই। বুঝলানি খালি বস্তা বস্তা করে ফতোয়া দেওয়ার লাগি যায়। 7 লক্ষ হাদিস মুখস্থ আছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। চিন্তা করবেন ও তান্দে হইলে সারা দুনিয়ার ইমাম লকব দিলা। তান গুণাবলী হইল আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি
দরজার নামাজও প্রায় 6 লক্ষ মানুষ শরীক আসলাম। 6 লক্ষ, প্রায় 6 লক্ষ মানুষ শরীক আসলাম। মানুষের এত সমাজ দেখিয়া, মানুষের ভিড় দেখিয়া, মানুষের সমুদ্র দেখিয়া, জনসমুদ্রে পরিণত দেখিয়া তান দরজার নামাজের দিন এক লগে 20,000 মানুষ মুসলমান হইছে। এক লগে, একই দিনে এক লগে তান দরজার নামাজের দিন এত মানুষ দেখিয়া এক লগে 20,000 মানুষ মুসলমান হইছে। সুবহানাল্লাহ, 20,000, 20,000, 20,000 সোজা কথা না। গণ্যে দেখুক কা, গলা করি দেখুক কা। আল্লামা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মারার বাদে বাদা মিয়াতাইনে ওয়া সালাসিনা সানাতান। আল্লামা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মারার বাদে বাদা মিয়াতাইনে ওয়া সালাসিনা সানাতান, তাই মারা যাওয়ার বাদে কবর রাখার বাদে 230 বছর বাদে তান কবর তরতাজা লাশ পাওয়া গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, সিলসিলায়ে ফুলতলি। 230 বছর চিন্তা করলাম। আমরা হায়াত হইল কি বুঝানি 50-60 বছর ঊর্ধ্বে, আর তাই কবর 230 বছর বাদে তার কবর প্রায় 250 বছর বাদে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির লাশ, তার দেহ মুবারক, তার শরীর মুবারক কবর আনামত পাওয়া গেছে। সুবহানাল্লাহ। খাসনোর মাঝে মাখিয়ে ধরতে পারছে না, ফুকে ধরতে পারছে না, আনামত খালি দিক দিবি করে জলমল জলমল করে। আল্লাহর ওলি এখন, আল্লাহর ওলি এখন কবর শরীফ জিন্দা আসুন। এই পাওয়ার আল্লাহ দিচ্ছেন, আমরা বেজারাবার কোনটা আসেনি, মাতুকা আসেনি না। ফিরা কি লইতে ফয়লা এক বই সবক দেনি, বই নাম হইলে কি দালায়েলুল খায়রাত শরীফ। তো সব ফিরা কি গাইতে হইলে, খলিফা হইতে হইলে, ফির সাহ হইতে হইলে ফয়লা এক বই সবক দেন দালায়েলুল খায়রাত শরীফ। কি বই লেখক হইলে কি ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব দালায়েলুল খায়রাত। আল্লাহর অবিবর অনেক নাম আছে, আল্লাহর অবিবর অনেক নামের মাঝে এক নাম হইল কি দালায়েলুল খায়রাত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর নামে এই কিতাবের নাম লেখা হয়েছে। লম্বা ইতিহাস, বুঝলেন কথা, লম্বা ইতিহাস। সামান্য সংক্ষেপে কই, আল্লামা ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি তান মুরিদান লিয়া জায়গা শহরে গেছেন। ফাস শহরের নিকটবর্তী স্থান শহরে গেছেন। এমন সময় এমন জায়গার মধ্যে গেছেন জোরন নামাজের টাইম দাঁড়ি, জোরন নামাজ শেষ হয়ে যার আখেরি ওয়াক্ত হয়ে গেছে। পানি খাইয়া না, উজু করতা, উজু করিয়া নামাজ পড়তা, পানি নাই, চুকাইয়া পানি নাই, পানির কোনো সন্ধান মিলেন না। তার লোকে আরো কয়েকজন আল্লামা ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি তাই পানির সন্ধান করা, পানি চুকাইয়া পানি নাই। এমন সময় এক কুয়া পাইছেন, ই কুয়ার গহীনে পানি, মুড়ো পানি, পানি তোলা সম্ভব নাই, রশি আর বালতি লাগবো। পানি চুকাইয়া পানি মিলেন না। যে কুয়া পাইছেন কুয়ার নিম গহীন জায়গা থেকে পানি তোলা সম্ভব না, এত গহীন জায়গা, রশি লাগবো, দড়ি লাগবো আর বালতি লাগবো পানি তুলতে গিয়ে। এমন সময়
কুয়ার নিকটবর্তী এক বাড়ি থাকি, আর থাকি 9 বছর। অনুমানিক ওলা বয়সের এক ছোট নাবালিকা মেয়ে। বাড়ির জানালা বাড়ি থাকি স্যার, দেখেন এক বুজুর্গ মানুষ, সব মানুষের পানি কিতা চুকাইয়া ও ঘুরিয়ে দুগিয়া হইল যে হুজুর কিতা চুকাই, তোর বেফান হইয়া বলে গামাই মাতিস না। উজু পড়বার লাগে পানির খুব করলাম, পানি পাইলাম না। পানি যদি পাইলাম তৈলে পানি তুলা যান না, রোজ দড়ি লাগবো, বালতি লাগবো। ও ফুড়িয়ে হইল আমার সময় দৌ টুট নাড়ি নাড়ি কিতা পড়িয়া কুয়ার মাঝে তুক পালাইছে, লালা পালাইছে, সেপ পালাইছে। আর তাকি 9 বছরের ফুড়িয়ে কুয়ার মাঝে সেপ পালাইছে। এই মাত্র সেপ পালাইছে, কুয়ার পানি ফুলিয়া উঠিয়া বাইয়া যাওয়া আরম্ভ হয়ে গেছে। সে পালাইছে, কুয়ার পানি ফুলিয়া উঠে গেছে, ফুলিয়ে উঠে বাইয়া যায়। বুঝলি কি খেরামতি যাই ফুলিয়ে ফুড়ি অজু ভরছই, নমাজ ভরছই, নমাজ ভরিয়া ও ফুড়ির বাড়িতে সন্ধ্যা ডাকছেন, ফুড়ি বানিয়েছে বলে কিতার লাগি রাখো হুজুর। বলে গো মাই, হুজুরে বলেন ও মাই, অত কম বয়সে তুমি যে কেরামতি যাই রইল খুন আমলের বিনিময়ে। বলে হুজুর আমার মাথায় না জানু। বলে না গো মাই, তুমি আমারে খোয়া লাগবো, খুন আমলের বিনিময়ে তোমারই কেরামতি যাই রইল। আমি রশি চুকাইরাম, বালতি চুকাইরাম পানি তুলবার লাগি, তুমি কুয়ার মাঝে সে পালাইলে, তুক পালাইলে, কুয়ার পানি ফুলিয়া উঠি গেল। কোন আমলের বিনিময়ে তোমার কেরামতি যাই রইল গো মাই, সামান্য আমারে কও। বলে হুজুর মাথাইও না। বলে না, তোমার আল্লাহ এবং আল্লাহ রসুলের দোয়াই দিলাম, তুমি খাওয়া লাগবো। এই বলিয়ে হয়ে হুজুর আমার বেশ কোন আমল নাই, আমার একটা আমল হইল কি, ও রসুল্লাহর উপরে আমি দুরূদ শরীফ পড়িয়া যে কোনো কাম করি, দুরূদ শরীফের বরকতে আল্লাহ আমারে ফায়দা দান করিয়া দে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। ও দুরূদ শরীফের বিনিময় যে হয় না সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফের নাম হলো দুরুদে বীর, বড় দুরূদ, যে হোক সুবহানাল্লাহ। ও দুরূদ শরীফ পড়িয়ে আমি যে কোনো কাম করি, আল্লাহ আমার কামের মাঝে ফায়দা দেন। আপনি দড়ি চুকাইরা, বালতি চুকাইরা, আমি রাসূলুল্লাহর শানে ও দুরূদ শরীফ পড়িয়া আমি কুয়ার মাঝে তুক খালাইছি। দুরূদ শরীফের বরকতে আল্লাহ কুয়ার পানিরে ফুলাইয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। বাইয়া দেওয়ার বলছি তাই কইলা গো মাই, তুমি আমার অনুমতি দো, তোমার কেরামতি যাই রইছে। আমি রাসূলুল্লাহর শানে, আমি রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ লিখতাম, দুরূদ শরীফের কিতাব লিখতাম। তাই কইলা আপনি লেখুকা, অনুমতি দিলা। ও তাই দুরূদ শরীফের এমন কিতাব, দুরূদ এমন দুরূদ লেখলা, রসুলের শানে দুরূদ লিখতে লিখতে বড় কিতাব হয়ে গেল। আর কিতাবের নাম দিলা দালাইলুল খায়রাত শরীফ। সুবহানাল্লাহ। ও দিন থাকি রসুল্লাহর শানে দুরূদ শরীফ লিখলা, খালি দুরূদ শরীফ। এই কিতাব দালাইলুল খায়রাত শরীফ ও ফিরা কি লইতে হইলে ফয়লা ও বই পড়া লাগে। ও তরিকতর বুজুর্গ হলে ও বই সবক দে, বুঝলেন কথা। আল্লামা হযরত ফুলতলির শাম কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তরিকত সবক লইতে হইলে ও কিতাবর প্রাথমিক ফয়লা সবক দেই। আগে ফয়লা ও কিতাব পড়তে হইব, ফিরা কি লইতে হইলে এর বাদে কিতাব বাদে আরো বদলাইয়া দেব হইব, হিজবুল বাহার শরীফ দেব হইব। বহুত খাম হল আছে, ফিরা কি সুজা না, বহুত কঠিন ব্যাপার। আমি কইতাম চাইলাম ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি তাই নবীর শানে দুরূদ শরীফের কিতাব লেখছেন, দালাইলুল খায়রাত শরীফ। ইমাম আবু
মুহাম্মদ ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হইল কি 807 হিজরি, 807 হিজরি আর 870 হিজরি। তান কবর কোন এক কারণে খনন করা হয়েছে 70 বছর হয়েছে, 77 বছর বাদে তাই মারা যাওয়ার বাদে। তার অনেক কেরামতি দেয় রয়েছে। কিতাবের মাঝে লেখছেন, তার জীবনীর মাঝে লেখছেন যে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পয়লা রাকাত বা 2 নম্বর রাকাত সিজদার হালত তান মউত হইছে। সিজদার হালত তান মউত হইছে। কবর লামানির বাদে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহির কবর থাকি সুগ্রান বাহির হইছে। মানুষের তান কবর থাকি মাটি নেওয়া আরম্ভ হইছে। যেহেতু সুগ্রাম তান কবর থাকি বাহির হইছে, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলির কবর থাকি সুগ্রাম বাহির হইছে। গ্রাম ও আল্লাহর বুজুর্গ, 70 বছর বাদে কিংবা 77 বছর বাদে, ইয়াদ রাখুন যেন 70 বছর কম নেই, তাই মারা যাওয়ার 70 বছর বাদে বা 77 বছর বাদে এই ইমাম সাহেব মারা যাওয়ার বাদে কোন এক কারণবশত তান কবর এখান থেকে তুলা লাগে। এখান থেকে তান কবর তোলা লাগে, তুলিয়া অন্য জায়গায় দাফন করা লাগে। যে কোন কারণে দিদারন্দর মাঝে পড়ছেন, তান কবর তুলতা গিলা 70 বছর আগে মারা গেছেন, এখন তাই কবর আসেন নিনা মাটির লগে মিশি গেছেন। দিদারন্দর মাঝে পড়ছেন, কবর জিন্দা আসেননি বা কবর তান লাশ এখনো আসেনি বা মাটির লগে মিশিয়া গেছেনি। দ্বিতীয়ন্ত্রের মাঝে বলছেন, কবর খনন করলে তান লাশ পাওয়া যাইবনি, কিংবা কিভাবে তান কবর খনন করা যায় বিয়াদবি হয়। যাই হোক, একদিন কারে ওই এলাকার সবচেয়ে বড় আলিম রে কারে দেখাইলেন, তোমরা আমারে লইয়া দ্বিধাদ্বন্দ্ব করে আমার এই জায়গা থাকি তোমরা তুলিয়া অমুক জায়গা নিয়ে তোমরা আমারে দাফন করিলাও। সুবহানাল্লাহ। তান লাশ তান কবর খনন করা হইল 77 বছর বাদে। 77 বছর বাদে মারা যাওয়ার 77 বছর বাদে তান কবর খনন করা হইল। এই মাত্র মাটি সরানি হইল। মাটি সরানির বাদে দেখুন 77 বছর আগে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি জেলা সাদা কাফন ভিন্দাইয়া কবর দাফন করছিলাম 77 বছর আগে। 77 বছর বাদে দেখুন আলামত কাফন সহ তরতাজা লাশ কবর পাওয়া গেছে। কোন ধরনের ক্ষতি হয়েছে না। এমন সময় যখন তান মুখর খাফনে লড়ে, মুখর খাফনে তরফার লড়েন, নড়াচড়া করে, কান লাগাইয়া তাই শুনুন ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহির মুখের মাঝে কান লাগাইছেন। কান লাগাইয়া শুনুন তাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মারা যাওয়ার বাদে ও নবরত আল্লাহ ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি কবর তাইন নবরত আল্লাহর জিকির করা, তাসবিহ তাহলিল করা। জোরে হইনা সুবহানাল্লাহ। বুঝলেন কথা? লাশ মাটিয়ে খাইতে পারে না। আম্বিয়ায়ে কেরাম হলোর দেহ মুবারক
সুহাদাই কেরামগুলোর দেহ মুবারক, সাহাবাই কেরামগুলোর দেহ মুবারক, আল্লাহর খাস মায়ার হক্কানি উলামায়ে কেরাম হল যারা, আউলিয়ায়ে কেরাম হল যারা, এরা মারা যাওয়ার বাদে এরা লাশ মাটিয়ে সইতে পারে না, কুকে খাইতে পারে না। সুবহানাল্লাহ কইনা অক্ষত অবস্থা থাকে তর থাকা বুঝাইতাম সাইরাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মারা যাওয়ার বাদে বাদামিয়া তাইনে ওয়াসালাসিনা সানাতান 230 বছর বাদে তান কবর তর তাজা লাশ পাওয়া গেছে। সুবহানাল্লাহ। ও ব্যক্তি কিতাব লেখছেন মুসনদে আহমদ শরীফ, মুসনদে আহমদ শরীফ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি রাত আল্লাহর নবী ফরমাইলেন ইল্লা মালাকুম তুরাদু আলা আকারিবিকুম ওয়া শাইরিকুম মিনাল আমওয়াত। উজরে ফরমাইলেন তোমরা মুমিন মুসলমানের নেক আমল তোমরার বংশর মুর্দেগান হল, তোমরার পরিবারের মুর্দেগান হলর খবর নিয়ে আল্লাহ সওয়াব পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। ওই যে মহফিলে বইছেন আপনারা, ওই যে জলসার মহফিলে বইছেন, নবী ফরমাইয়া এই জলসার মহফিলের সওয়াব, এই নেকির মহফিলের সওয়াব, বালা কামর সওয়াব আল্লাহ আমরার মুর্দেগান হলর খবর নিয়ে সওয়াব পৌঁছাইয়া দেয়। মুর্দেগান হলর খবরে গিয়ে সওয়াব যায়, যায়নি না যায় না? মাতুক আপনারা যায়নি না যায় না? যায়। এই মাহফিল করিয়া লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। ঈদের মাহফিল করাইবার দরকার আসেনি না নাই? আসেনি না নাই? আছে। ও কি পরিমাণ লাভ হইলে দেখো, এক লাভ হইল সোয়াব মুর্দেগান হলর খবর যায় নব্বী ফরমাইয়া, নব্বী ফরমাইয়া সোয়াব মুর্দেগান হলর খবর যায়। আরো লাভ হইল কি ওয়াইন কানা খায়রাস্তাবশারু বিহি। আরো লাভ হইল কি যে সময় আজকের এই জলসার মাহফিলের সওয়াব, শাহজালাল লতিফিয়া মাদ্রাসার জলসার মাহফিলের সওয়াব আমরা প্রত্যেকের মুর্দেগান মার কবর, বাবার কবর, দাদার কবর, দাদির কবর, নানা নানির কবর, শ্বশুর শ্বশুরির কবর গিয়া যে সময় সওয়াব গিয়া পৌঁছে, সওয়াব কবর যায়। ফাইন কানা খায়রাস্তাবশারু বিহি। আমরার সওয়াব গুলা দেখিয়া কবর থাকি আমরার মা বাপ আমরার প্রতি বড় খুশি হয়ে যান, খুশি জাহির করুন। হায় রে হায়, হায় রে ও পুত্রে, দুনিয়ার জমিনের মাঝে আমি আমার এক বাচ্চা থইয়া গেছিলাম, আমি আমার এক বাচ্চা খুমরাইন গ্রামের মাঝে ফুয়া থইয়া গেছিলাম, এ ফুড়ি থইয়া গেছিলাম। খুমরাইন গ্রামের মাঝে আমার এক বাতিজা থইয়া গেছিলাম, আমার নাতি নাতনিন থইয়া গেছিলাম। ও বাচ্চাইছে শাহজালাল লতিফিয়া মাদ্রাসার জলসার মহফিল 10টা টাকা দিয়া জলসার মহফিল বইয়া আমি মার লাগি, আমি বাবার লাগি, আমার বাচ্চায় দোয়া করছে। আমার আমি মার লাগি, আমি বাবার লাগি, আমার বাচ্চায় আমার লাগি দোয়া করছে। আমার বাচ্চায় কবর আমার দোয়া বাটাইয়া দিছে। আমার ফুয়া ফুড়ি আমার আওলাদে আমার কবর নেকি দি বাসাইয়া দিলাইছে। তারা কবরটা কি হইবা? আমার বাচ্চা ওয়াজ নাতিয়া বইছে আর আমরা মা বাবার লাগি দোয়া করছে, দোয়ার সওয়াব গুলো আমরা কবর আইয়া পৌঁছিছে। দোয়া দিয়া বাচ্চায় আমরা কবর নেকি দি বাসাইয়া দিলাইছে। সব কবর যায়, তারা বড় খুশি হইল। খুঁত তো গিয়েছিলাম, এ খুঁতে কাম করছে না আমার লাগে, বুঝলেন কথা? কথাগুলা বুঝুন যান, আমার মুখে খেয়াল করুক। নেকির বিপরীত যদি ফুয়া যদি গুনাহ করে, নেকি যারা খবর যায় গুনাহওয়ালা খবরও যায়, যায়নি না যায় না? মাতুক আপনারা যায়নি না যায় না? যায়।
বুঝুন জানো ওইটা আবার খেয়াল করুক আমার মুখা ওয়াইন কানা গায়রা যালিকা আন্নেকির বিপরীত বাচ্চায় যদি আওলাদে যদি গুনাহ করে বদ কাম যদি করে খারাপি কাম যদি করে গান বাজনা যদি করে বিশাল লড়াই যদি করে মালজুড়া গান যদি করায় যাত্রা গান যদি করায় সুদ খায় ঘুষ খায় জিনা করে ব্যভিচারী করে অশ্লীল ব্যয়াপনা নির্লজ্জ যদি গুনার কাম করে আওলাদে যদি খারাপ কাম করে আওলাদে যদি গুনাহ করে তাইলে এই গুনাহগুলা মুর্দে গানগুলোর কবরও যায় মুর্দে গানগুলোর কবরও গুনাহ যাওয়ার বাদে মুর্দে গানগুলো আওলাদগুলোর উপরে বদুয়া দিতে আসলা বদুয়া না দিয়া কবর থাকি মুর্দে গানগুলো আওলাদগুলোর উপরে হেদায়েতের দোয়া করো দিতে আসলা কিটা গান বাজনা করাইছে বিশাল লড়াই করাইছে মা বাপের কবরটাকে বদুয়া দিতে আসলা বলে রেজিকে দুনিয়ায় তো জ্বালাইল খবরও আমার মাঝে জ্বালা ই বদুয়া না দিয়া মা বাবার কবরটাকে ই আওলাদর লাগি হেদায়েতের দোয়া করুন সুবহানাল্লাহ কিতাব দোয়া করুন মাত্র কিতাব দোয়া করুন আইরে মা বাপ কখন বলে দয়ার মা বাপ দুনিয়ায় থাকতেও দয়া করছেন মারা যাওয়ার বাদেও কবর যাওয়ার বাদে মা বাবা আমরা লাগি দয়া করনি না করবা না কররা বালা কাম করলে আমরা দুয়া দিরা আর গুনার কাম করলে আমরা বদুয়া না দিয়া আমরা লাগি হেদায়েতের দোয়া কররা দিরে ভাই না সুবহানাল্লাহ কিতাব দোয়া করুন ও গুনৌকা হেদায়েতের দোয়া কিতাব করুন কইলে আমরা মা বাবার কবর থাকি যে সময় যখন ফুয়ে গুনাহ করছে ফুড়িয়ে গুনাহ করছে মেয়ে গুনাহ করছে ছেলে গুনাহ করছে আওলাদে গুনাহ করছে ই গুনাহ কবর যাওয়ার বাদে মা বাবা উঠিয়া আল্লাহ কবর থাকি কর মা বাবার কবর থাকি আল্লাহুম্মা লা তুমিতুহুম হাত্তা তাদিয়াহুম কামা হাদাইতানা ও আল্লাহ আমার ভুয়ায় বুঝছে না ও আল্লাহ আমার ফুড়িয়ে বুঝছে না গান বাজাইতো না আসিল গান বাজাই দিছে বিশাল লড়াই করাইতো না আসিল বিশাল লড়াই করাই দিছে আমার ভুয়ায় বুঝছে না আল্লাহ আমার বাচ্চায় কোথায় বুঝছে না আল্লাহ আমার বাচ্চারে তুমি গজব দিও না আল্লাহুম্মা লা তুমিতুহুম হাত্তা তাদিয়াহুম কামা হাদাইতানা আল্লাহ যত সময় পর্যন্ত আমার বাচ্চারে তুমি হেদায়ত না করছো এর আগে আমার বাচ্চারে তুমি মৃত্যু দিও না সুজাবতে না নিয়ে ঘুরে পালা না করি আল্লাহ আমার বাচ্চারে তুমি মৃত্যু দিও না ঘুরে পাই না সুবহানাল্লাহ আর এখন যদি মরি যায় কি কিছু করেই ও মা বাবার খবর থাকি বলি আল্লাহ আমার বাচ্চায় বুঝছে না আমার বাচ্চারে তুমি বুঝাও আমার বাচ্চারে তুমি বুঝ দাও আর হেদায়েত না করা পর্যন্ত আমার বাচ্চারে তুমি মৌত দিও না মৃত্যু দিও না ভালো মানুষ বানাই এর বাদে আমার ঘরে মৃত্যু দিও ও মা বাবার খবর থাকি দোয়া করেন দিলে হয় না সুবহানাল্লাহ তাইলে এই ধরনের মাই বাবার লাগি দোয়া করানোর দরকার আছে নি না নাই আছে নি না নাই আছে আল্লাহদের মাদ্রাসা পড়া জনসার মহফিলের দান সজ্জা করৌকা ও মা বাবার খবর থাকি হইবা বলিয়া ফুট থইয়া ইসলাম যে ও ফুটে আমার নেকি বাসাইয়া দিলাইছে বুঝালে কথা মুর্দে গান হলে খবর থাকি দোয়া করতা কারণ না কারণ না মাথুকা কারণ না কারণ না কারণ আমরা লাগি দোয়া করতে পারেন বদুয়া করতে পারেন কিন্তু বদুয়া দেখ না হেদায়েতের দোয়া করেন দেখো কা মুর্দে গান হলে খবর থাকি দোয়া করতে পারেন নি দেখো কা মদিনা শরীফ মানুষ মারা গেছেন এই মানুষ মারা যাবার বাদে টানলে আরো দেখলাম খাবে কিংবা কসবর মাধ্যমে দেখলাম খাবেও যদি দেখুন সঠিক আছে কসবর মাধ্যমে দেখলেও সঠিক আছে লম্বা আলোচনায় দিকে দিলাম না মদিনা শরীফ মানুষ মারা গেছেন টানলে আরো ওখানে দেখলাম যেই মারা গেছেন এই মুদ্রারে দ্বারা দেখলাম মিন আহলিন নার তাই দুজকি ওকে নাও তাই দুজকি দুজকি আপনার অন্তর্ভুক্ত
দুজকি অগলোর অবস্থান যেন তান অবস্থান হতো দুজকি অগলোরে যে সাজা দেওয়া ওর তান দেওয়া সাজা দেওয়া ওর মিন আহলিন নার তাই দুজকি হাদিসের এবার তো আনছই হাদিসের এবার তোর মাঝে আনছই এই মানুষ এবার তোর মাঝে আনছই 7-8 দিন বাদে এবার তো 7-8 দিন বাদে ও মানুষরে আবার দেখাইল 7-8 দিন বাদে দেখুন এই মানুষ মিল এই মুর্দারেটা 7-8 দিন বাদে যখন মিন আহলিল জান্নাত তাই জান্নাতি হয়ে গেছই বেহেশতি হয়ে গেছই এক সপ্তাহ আগে দেখলা তাই কি আর সপ্তাহ ঘুরি আইছে না আইছে তাই জান্নাতি বেহেশতি এরকম না সুবহানাল্লাহ চিন্তা করবেন এই নেমে মাথায় গেল তোমারে আমি গত সপ্তাহ দেখলাম মিনালিনার তুমি দুদকি ওগুলোর অন্তর্ভুক্ত এক সপ্তাহ ঘুরিয়ে আইতে নাইতে এখন তোমারে আমি দেখি মিনালিল জান্নাত তুমি জান্নাতি তুমি বেহেশতি তুমি যদি দুদকি আসলাই তাইলে তুমি জান্নাত হইলাই কিলা তোমার গুনাহ মাফ হইল কিলা তুমি বেহেশতি হইলাই কিলাই গুনাহ কি হইল তুমি জান্নাত হইলাই কিলা জিন্দায় মুর্দা বেটার মাথাইয়া এই মুর্দা বেটা কইন ও জিন্দা বেটা তুমি জানিয়া নাও আমরার গুরুস্থানের মাঝে কয়েকদিন আগে আমরার গুরুস্থানের মাঝে আল্লাহর এক ওলিরে আনিয়া দাফন করছই সুবহানাল্লাহ কইতা না মাত বুঝেন না আপনারা আরে দাফন করছই আল্লাহর এক ওলি আমরার গুরুস্থানের মাঝে আনিয়া দাফন করছই আল্লাহর ওলিরে যেই মাত্র কবর দাফন করছেন হাজমা ও মাত্র কবর দাফন করছেন বাঁশ কিংবা তক্তা সমান করিয়া কবর দিছেন আল্লাহর ওলির কবরের মাঝে মাটি সমান করিয়া দেওয়া হয়েছে মাটি দিয়ে গুঁড়ো হয়ে গেছে এমন সময় আল্লাহর ওলির কবরের মাঝে হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করেন দুঃখিনা মানা রাজুলুম মিনাস সালিহিন ফি 40 মিন জিয়ানিহি ও মাত্র আল্লাহর ওলি কবরে গেছেন ও মাত্র তাকে দাফন করছেন মাটি দিয়ে করছেন আল্লাহর ওলি ও মাত্র কবর যাওয়ার বাদে তাই আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ আমার কবরের আশেপাশে 40টা কবরের মুর্দারে তুমি মাফ করিয়া দাও কয়টা কবর 40টা কবর এবং মাত্র তার কবরে গেছেন তাই আল্লাহর দরবারে দোয়া করল আল্লাহ আমার কবরের আশেপাশে 40টা কবরের মুর্দারে তুমি মাফ করিয়া দাও ধীরে কইনা সুবহানাল্লাহ 40 জন কেনে কইলা আরো তো বেশি কইতা হতা হাতানি না না মাতুই না কেন আমরা জিন্দা আল্লাহর প্রতিবেশীর সংখ্যা হইল 40 কয়টা মাতু তো আমরা কয়টা 40টা ঘর হইলে কি প্রতিবেশীর সংখ্যা হাদিসে আছে জিন্দা আল্লাহর প্রতিবেশী 40টা ঘর পূবে দি পশ্চিমে দি উত্তরে দি দক্ষিণে দি 40টা ঘর হইল কি জিন্দা আল্লাহর প্রতিবেশী লাগা বাড়ি উত্তরের বাড়ি দক্ষিণের বাড়ি পূবের বাড়ি হইল কি আপনার প্রতিবেশী আমরা জেলা প্রতিবেশী আছে মুর্দে গান হল মারার বাদে তারাওয়ালা প্রতিবেশী কবর আছে সুবহানাল্লাহ আসেনি নাই অথবা আসেনি নাই তারাওয়ালা প্রতিবেশী কবর আছে 40 সংখ্যা ইসলামের মাঝে একটা মর্যাদা আছে দেখুন আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা বাড়িঘর সারিয়া মসজিদে নববী শরীফ সারিয়া মক্কার হারেম শরীফ সারিয়া আল্লাহর হাবিব মাহফুজ রানী যে মসজিদে নামাজ পড়লে এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব সুবহানাল্লাহ কইতা না মক্কার মসজিদে হারেম শরীফ 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ 1 লাখ রাকাতের সওয়াব মিলে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব মসজিদ সারিয়া গারে হেরা পর্বতের গুয়ার ভালো গেছেন কোনানে গেছেন ভালো কোনানে গেছেন ভালো মসজিদ নাই ভালো যেন নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব মিলে এই
মসজিদ নবী সারিয়া নবী গারেরা পর্বতর পাহাড় গুহার মাঝে নবী গেছেন ই জায়গার মাঝে নবী অনবরত একটানা আল্লাহর তসবিহ তালিল নবী ই গুহার ভিতরে একটানা নবী 40 দিন চিল্লা দিছ কয়দিন চিল্লা দিছ মসজিদ না ভালো মসজিদ না কেন মসজিদ না ভালো ভালো লজ্জা হয়ে গেল চিল্লার জায়গা মসজিদ নাই চিল্লার জায়গা কিন্তু সুবহানাল্লাহ কই না নবী নবী মসজিদটা কি ভালো গেছে ওই তবলিগ হন করছেন নবী চিল্লা ভালো দিছ জিকির আজকাল হন করছে মসজিদ না ভালো আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ কইছেন 60টা অন্ধকার নিছে কয়টা অন্ধকার নিছে 60টা এক অন্ধকার হইল কি ফানিল নিসর অন্ধকার আর অন্ধকার হইল কি মাছর পেটর ভিতর অন্ধকার আর অন্ধকার হইল কি রাত্রের অন্ধকার কয়টা কয়টা কেউ কইছেন 3টা কেউ কইছেন 60টা অন্ধকার একটা রাত্রের অন্ধকার রাইত আন্দাই আর কইল কি পানির নিচ পানির তল হইল কি আন্দাই আর কইল কি যে মাছে ইউনূস নবীরে খাইছে মাছর পেটর ভিতর আন্দান না ফর্সা মাতই না কেন আন্দান না ফর্সা আন্দান বুঝলেন অন্ধকার ও 3টা কেউ বলছেন 60টা ও মাছরে আরো মাছে খাইছে সাইর অন্ধকার নিচে সাইর অন্ধকারের ভিতরে গহিল সাগরের নিচে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটানা মাছর পেটর ভিতরে সাগরের পেটর ভিতরে অন্ধকার রাত্রির পেটর ভিতরে পানির নিচর অন্ধকারের পেটর ভিতরে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামে 40 দিন তাই জিকির করছো সুবহানাল্লাহ কতদিন জিকির করছো চিল্লা দিছেন মাছের পেটে 40 দিন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদে অগ্নি কুণ্ডর মাঝে লাইছে নমরুদে অগ্নি গাড়ার মাঝে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগুনের মাঝে বলাইছে এটা আগুন না রাসূলের আগুন নাই লম্বা বর্ণনা আগুনের মাঝে বলাইতে পারেন না সর কি বানাইয়া আগুনের ভিতরে বলাইছে গর্তের মাঝখানে বলাইছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরের একসা ফসম নমরুদে যে আগুন চাটাইছে আগুনে একসা ফসম জ্বালাইতে পারছে না একটানা নবী ইব্রাহিমে আগ্নির ভিতরে 40 দিন তাই চিল্লা দিছে সুবহানাল্লাহ কইনা 40 দিন আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকার আগ্নির ভিতরে করছেন 40 সংখ্যার দাম আছে নি না নাই মাতই না কেন আপনারা আছে নি না নাই আছে 40 ই ওলি আল্লাহ তাই দোয়া করল আল্লাহ ই ওলি আল্লাহ দোয়া করলাম দুফিনা মানা রাজুলুন মিনাস সালিহিন في 40 من جيرانه ولي الله তাই আল্লাহ দরবারে কবর হাজমা দোয়া করছেন ও মাত্র তান্ডে কবর লামাইছেন ও মাত্র তান্ডে কবর দাফন করছেন মাটি দিয়ে গড়িয়া দিছেন আল্লাহর ওলি কবর দেওয়ার বাদে আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ আমার কবরের আশেপাশে 40টা কবরের মুর্দারে তুমি মাফ করিয়া দাও সুবহানাল্লাহ কয়জন রে মাফ করি দাও 40 জন এই মুর্দারেটা কইন এই মাত্র আল্লাহর ওলি তান আশেপাশে 40টা কবরের মুর্দার লাগি আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করছেন আল্লাহ তান দুয়ার ওসিলায় তান কবরের আশেপাশে 40টা কবরের মুর্দারে আল্লাহ মাফ করিয়া দিলাইছো ও মুর্দা এখন ফাকুনতু মিনকুম যে 40 জনকে আল্লাহ মাফ করিয়া দিছেন 40 জনের লগে আমি দুজকিরেও আল্লাহ মাফ করিয়া দিছেন ও আগর সপ্তাহ দেখলা তাই
দুজকি আর এক সপ্তাহ ঘুরিয়ে আইতে না আইতে তাই বেহেস্তি হয়ে গেছেন দিরবাইনা সুবহানাল্লাহ বুঝানি কথা হয়তো হয়তো অলি আল্লাহ হলোর খান্তা ঘুমাইলেও না মারা যাবার বাদে মুর্দিগান আপনি দোয়া করতে হারেননি না হারেন না মাতুই না খেলে আপনারা হারেননি না হারেন না দোয়া করতে হারেন বুঝানি কথা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি Allahumma আওয়াজ আছে না গাড়িতে তো এই মানুষের গুন্ডা না গুন্ডা না কি এবারে আপনারা এবারে ঘুমাই গেছেন ঘুরে মহব্বতে দেশের বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أمته بلوى مجسى अपने दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا سيدي والجنى المجالة والبنى أسرار اللهم صل على سيدنا مولانا محمد وعلى اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो
একটা কিতাব লইতে আসলাম, যে আমি আলোচনার মাঝে আসলাম। আমরা এই মহফিলের সোহাগগুলা, আমরা এই নেকির মহফিলের সোহাগগুলা আমরা মুর্দেগান হলর কবর যায়, মুর্দেগান হলর কবর দিয়া সোহাগ পৌঁছে। মুর্দেগান হলর কবর সোহাগ যাওয়ার বাদে আমরা মুর্দেগান হলে আমরা নেকি দেখি আমরা রূপে বড় খুশি হই, আর গুনাহ দেখলে বড় বেজার হই। তবে বদুয়া দেন না, আমরা লাগি হেদায়েতর দোয়া করুন। সুবহানাল্লাহ। এটা দোয়া করুন, হেদায়েতর দোয়া করুন। দোয়া করতে পারেননি না পারেন না? মাতুক আপনারা পারেননি না পারেন না? আল্লাহ ই ওয়ালি আল্লাহ যে দোয়া করলাম, ই ওয়ালি আল্লাহ মারা যাওয়ার বাদে টাইম কবর মারা যাওয়ার বাদে আল্লাহর ওলিয়ে দোয়া করল, আল্লাহ আমার কবরের আশেপাশে 40টা কবরের মুর্দেগান রে তুমি মাফ করিয়া দাও। মুর্দা বেটায় দোয়া করছেন, তান দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ কবুল করছেন। তান দোয়ার ওসিলায় দুজকি মুর্দেগান রে আল্লাহ মাফ করিয়া দিচ্ছেন। কোথায় কথা? ও মানুষ মারা যাওয়ার বাদে নেকি দেখলে খুশি হই, আওলাদের উপরে দোয়া দেন, খুশি হই, সুসংবাদ জানায়। আর গুনাহ দেখলে বেজার হই, তবে বদুয়া দিন না বলে খেনে বলে দুনিয়ায় থাকতে আপনারা মায়া করছেন, মারা যাওয়ার বাদেও আওলাদ আপনারা মায়া কররা। সুবহানাল্লাহ। মা বাপে বুঝরা ইয়া আওলাদ যদি গুনাহগার অবস্থায় মারা যায় দুজখ যাইব কি? মা বাপে চাই না যে বাচ্চা দুজখ যাইতো। ও আল্লাহর দরবারে কইন, আল্লাহুম্মা লা তুমিতুহুম হাত্তা তাদিয়াহুম কামা হাদাইতানা। আল্লাহ আমার বাচ্চায় বুঝছে না, আমার বাচ্চারে হেদায়ত না করা পর্যন্ত তুমি মৃত্যু দিও না, মৌত দিও না, সুজা না করা পর্যন্ত নমাজি না বানাইয়া, রোজাদার না বানাইয়া, আল্লাহ না বানাইয়া, পরেজগার না বানাইয়া আমার বাচ্চারে তুমি মৌত দিও না। মুর্দেগান হলে জিন্দা হল লাগি কবর থাকি দোয়া করতে পারেন। ইওলি আল্লাহ দোয়া করছেন, আল্লাহ নবী ফরমাইলেন আদফিনু মাউতাকুম, নবী ফরমাইলেন আদফিনু মাউতাকুম ওয়াস্তাকাউ মিন সালিহিন। আল্লাহ নবী ফরমাইলেন তোমরা মুর্দেগান হলে তোমরা মা বাপ রে, তোমরা দাদা দাদি রে, তোমরা নানা নানি রে, তোমরা আত্মীয় স্বজন রে, তোমরা আত্মীয় স্বজন কেউ মারা গেলে ই মাইয়িত রে, ই মুর্দারে আল্লাহ হাবিবে ফরমাইরা আদফিনু মাউতাকুম ওয়াস্তাকাউ মিন সালিহিন। আল্লাহর ওলি আল্লাহর গুরুস্থানের মাঝে তোমরা দাফন করিও। সুবহানাল্লাহ। কইতা না কার খান্দাত দাফন করিও? ওলি আল্লাহর খান্দাত, সালেহিন নেককার মানুষের খান্দাত। তোমরা মারে, তোমরা বাপরে, তোমরা দাদারে, তোমরা দাদিরে নিয়ে দাফন করিও। সুবহানাল্লাহ। নবী ফরমাইরা বলে খেনে এরার খান্দাত আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তাই কিতাবের মাঝে হাদিস আনছেন। আল্লাহর হাবিব ফরমান তোমরা মাইয়াত হলারে নেককার হলার গুরুস্থান দাফন করিও। আল্লাহর ওলি হলার গুরুস্থানের মাঝে দাফন করিও, নমাজি মানুষের গুরুস্থান দাফন করিও, হাবিব সাবর কবরের খান্দাত দাফন করিও, আলিম সাবর কবরের খান্দাত তোমরা মুর্দেগান হলারে দাফন করিও। উলামায়ে কেরাম হলার খান্দাত, ওলি হলার খান্দাত, হাবিব সাবর খান্দাত, ইমাম সাবর খান্দাত, কারি সাবর খান্দাত, তলবে ইলম হলার খান্দাত যদি তোমরা মুর্দেগান হলারে দাফন করো, তাইলে আল্লাহর নেক মায়ার বন্দার খাতিরে আল্লাহ তোমরা মুর্দেগান হলার কবরের আযাব রে আল্লাহ মাফ করিয়া দিবা। এরা রে আল্লাহ বেশি বানিয়ে দিবা। ও বেটা মারা যাইবার আগে আমেরিকা, বহুত মানুষ আমরা শুনছি আমেরিকা মারা যাইবার আগে ফুয়ারে কইয়া গেছে বেটা বাবু আমি জানো মারা যাই না কেন, যদি আমেরিকার জমিনে মারা যাই, আমি যদি লন্ডনের জমিনে মারা যাই, আমি যদি মিডিল ইস্টের জমিনে মারা যাই রে বাচ্চা, যে জায়গার মাঝে মারা যাই না কেন আবার সাদর আল সাবর মাজারর খান্দাত নিয়ে আমারে দাফন করিও। কইনি না কই না?
কই বহুত মানুষে মান্নত করিয়া যাইলি না যাই না সাবরান সাবর খান্দার শাহজালাল সাবর খান্দাত আমারে তোমরা দাফন করিয়ে বলে খেনে বলে আল্লাহর ওলি আপনার খান্দাত ঘুমাইলেও লাভ আছে দুনিয়ায় জমিন অলি আপনার লোক ধরলে দুনিয়ায় জমিন পায় যাইব আলিম আপনার লোকে লোক ধরলেও পায় যাইব আল্লাহর নবীর মায়ের এক সাহাবী এই সাহাবী রাসূলুল্লাহরে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব নবী ফরমান সাহাবী তুমি কিয়ামত কোন দিন হইব কিয়ামত দিন তুমি কিতা করতা কিয়ামতের লাগি তুমি কিতা জোগাড় করলা কিয়ামত কোন দিন হইব আমার মাথায় যায় এই সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব আল্লাহর নবী ফরমান তুমি কিয়ামতের লাগি কিতা জোগাড় করলা তাই করেন আমি কিয়ামতের লাগি কোনটা জোগাড় করতাম পারছি না আমি আল্লাহর নবীকে মহব্বত করি সুবহানাল্লাহ অন্য ফেলাছেন যিনি ইয়া রাসূলুল্লাহ আমি বেশি নামাজও পড়তাম পারছি না বেশি রোজাও রাখতাম পারছি না বেশি দান সদকাও করতাম পারছি না তবে আমি আল্লাহর নবীকে বড় মহব্বত করি আল্লাহ নবী বলেন তুমি যদি আল্লাহর নবীরে যদি মহব্বত করো নবীরে যদি মহব্বত করো নবীর লগে তোমার আসর হইব নবীর লগে তুমি জান্নাত যাইবা দুনিয়ায় যে তারে মহব্বত করবা তার লগে আসর হইব বুঝানি কথা মরার বাদেও ও সঙ্গী লইলিরে দুনিয়ায় যদি আপনি বালা মানুষের লক্ষ্য রইল ও বালা মানুষের ও শিলায় মরার বাদেও বালা মানুষের খাতিরে আল্লাহ মাফ করিয়া দিবা বালা মানুষের নাম যদি রাখেন নবীর নামে যদি আপনার নাম রাখেন সাহাবায়ে কেরাম ওগুলোর নামে যদি আপনার নাম রাখেন উলামায়ে কেরাম ওগুলোর নামে যদি আপনার নাম রাখেন কিয়ামতের ময়দানের দিন বালা মানুষের নামের ওসিলায় মুহাম্মদ নামের ওসিলায় আহমদ নামের ওসিলায় আয়েশা নামের ওসিলায় ময়দানে মাশর দিন বালা বালা নামের ওসিলায় আসরের ময়দানের দিন আল্লাহ মাফ করিয়া দিলাইবা সুবহানাল্লাহ আল্লাহ কি দুনিয়ায় তো বালা মানুষের লোক ধরলে লাভ আছে নেক কামও শরীক হইলে লাভ আছে বালা কামও শরীক হইলে লাভ আছে ওলি আপনার লোক ধরলে লাভ আছে ওলি আপনার খানদান মারা যাওয়ার বাদে ওলি আপনার খানদান ঘুমাইলেও লাভ আছে ঘুরে পাইলা সুবহানাল্লাহ বুঝানে কথা অন্য বিয়ে ফরমাইয়া তোমরা মইয়ে তোমরা ও নেককার আপনার খানদান নিয়ে দাফন করো তো নেককার আপনার ওসিলায় আল্লাহ তোমার মধ্যে গান আপনারে মাফ করিয়া দিবে বুঝাইতাম সেইরাম আমরা নেক মহফিলের সুয়াবগুলা আমরা মধ্যে গান আপনার কবরও যাই শুধু কবরও জাগিয়া শেষ নাই ইসলাম কবর বাবার বাদে যেমন আপনার বাবার লাগি দোয়া করছেন হাদিস শরীফের মাঝে আছে আপনার বাবার লাগি আপনি দোয়া করছেন আপনার বাবার কবরের কান্দাত গাউর লয়া আর সাবা সাসার কবর হয়ে গেছে এটা আসেনি না নাই মাত বুঝতে নাকি আপনারা আপনার বাবার কবরও গাউর লয়ার সাসার আপনার কবর আসেনি না নাই ও গুরুস্থান আপনি আওলাদে আপনার বাবার লাগি দোয়া করছেন আপনার বাবার কবর সওয়াব যাইব শুধু আপনার বাবার কবর সওয়াব গিয়া শেষ নাই বাবার কবর থাকি বাবার কবরের খানদান ফসমর কবর কিংবা ফুবর কবর আপনার গাউল লয়ে আরো সাসার কবর আপনার বাবার কবরের সওয়াব দেওয়ার বাদে বাবার কবরের সওয়াবের একটা অংশ আপনার গাউল লয়ের সাসার কবর গিয়া পৌঁছিব সওয়াবের গেরা আপনার যে গুরুস্থান তার খানদান যারা আছেন যেবা তারা মুর্দে গান আছেন তারা কবর সওয়াবের গেরান গিয়া পৌঁছিব সুবহানাল্লাহ উদাহরণ দিচ্ছেন যেমন আপনার মসজিদের ইমাম সাহেব নমাজ পড়াইবার আগে তাই না আতর মাখছেন আতর মাখিয়া মসজিদের ভিতরে ইয়া মাইছেন মসজিদের ভিতরের মাঝে 200 জন মুসল্লি তাই না আতর মাখিয়া মসজিদের ভিতরে মাইছেন আর কেউরে আতর দিছেন না তাই যে আতর মাখলে ই আতরের গেরা হলো না লাগেনি না লাগে না নতুন লাগেনি না লাগে না মাকসুন কয়জনে একজনে ইমাম সাহেব আতর মাকসুন আর কেউরে দিছেন না 200 জন মুসল্লি
200 জনের না খাওয়া কেরান লাগেনি না লাগে না লাগে তদুর আপনি আপনার বাবার লাগি নেকি করিয়া সোয়াব করিয়া নমাজ করিয়া জলসার মবিল করিয়া আপনার বাবার লাগি দোয়া করছিল বাবার খবরও সোয়াব দেওয়ার বাদে বাবার খবরও খান্দাত আরো যারা মূর্তে গান আছেন তারার খবরও ই সোয়াবর গেরান গিয়া পৌঁছিও শুধু বাপ খুশি এটা নাই যারা কবর খান্দাত আছে এই সমস্ত দেখানো হলো আপনার উপরে খুশি হইল আপনারা বইছে আপনার দেখানো হলো খবর সুহাব যা আপনার বাবার খবর যা চাচার খবর যা দাদার খবর যা আর মনে করুন আর একজনের খবর খান্দাত শুনে গেছে হেনর আওলাদি বাবু আইসেও না সাহায্য করছেও না কিন্তু আপনার বাবার খবর খান্দা ছোড়ার খাতিরে এর ওসিলায় আপনার বাবার ওটাকে সোয়াব পৌঁছিয়া ধান কবর গিয়া গেরানটা ধান কবর গিয়া পৌঁছিব দীর্ঘ সুবহানাল্লাহ তাইলে কিতাব দেখলাম কইলাম সোয়াব কবর যায়নি না যায় না মাতুকা আপনারা সোয়াব কবর যায়নি না যায় না মাতুন না আপনারা যায়নি না যায় না মোট দেখেন আপনার খবর যাওয়ার মধ্যে ফায়দা হয়নি না হয় না তাইলে এই ধরনের মহফিল করাইবার দরকার আসেনি না নাই আপনারা আসেনি না নাই আছে আগামী বছর কিরা মহফিল হইতনি না না আপনারা হইতনি না সামান্য কম সময় দিতে আমার একজন পয়সা থেকে আগামী বছর পুস্টারের খরচ সাইডটা কি বড়দের কত টাকা খরচ যায় 5-6 হাজার টাকা পুস্টার না 3-4 হাজার টাকা 4 হাজার টাকা খরচ হইব আগামী বছর পুস্টারের আমার ভাই মাইকি হইব জায়গায় জায়গায় এখানে এলান দেব হইব তার নাম শুনতে টাকা মাদ্রাসা কমিটির সদস্য ফারুক আহমদ খান নারে তাকবীর নারে রিসালাত